বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু ভালো একটা এইপিএস আইডি নিয়ে সেটা চালু হতে কিন্তু 3 থেকে 4 দিন মিনিমাম কিন্তু সময় লেগেই যায়। পাশাপাশি কিন্তু আপনাদের বিভিন্ন ঝামেলার সম্মুখীন হতে হয়। তবে আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু এমন একটি প্রসেস রয়েছে যার মাধ্যমে কয়েক ঘন্টার ভেতরে কিন্তু আপনি এইপিএস আইডি হাতে পেয়ে যাবেন। অর্থাৎ আপনার আধার কার্ডে টাকা তোলার সিস্টেম সেম ডে যদি আপনি কেওয়াইসি কমপ্লিট করেন অফিস আওয়ার্সের মধ্যে, সেক্ষেত্রে সেম ডেই কিন্তু আপনার এইপিএস আইডি অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, আমরা কিন্তু কথা বলছি রয়নেট আইডি সম্পর্কে। বিগত কিন্তু 3 থেকে 4 বছর ধরে আমরা এই কোম্পানির সাথে যুক্ত রয়েছি এবং আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু তারা ইনস্ট্যান্ট আইডি অ্যাক্টিভেশন প্রসেস নিয়ে এসেছে, যেটা মার্কেটে কিন্তু আপনারা দেখতে পাবেন না। তো এত ভালো একটি সার্ভিস আমাদের অনেক রিটেলারদের বর্তমান সময়ে বিভিন্ন কোম্পানির আইডি নিতে বিভিন্ন সমস্যা হয়। কারোর দোকান না থাকলে ভেরিফাই হতে সমস্যা হয়, কারোর ডকুমেন্টসের ক্ষেত্রে দেখা যাচ্ছে একবার রিজেক্ট গেলে পরবর্তী আরও 1 সপ্তাহ লেগে যাচ্ছে সেটা সঠিক হতে। তাই এই যে প্রসেস এবং কোম্পানিগুলোর এই একটা ম্যানুয়াল প্রসেস, যার জন্য কিন্তু অনেক সময় সাপেক্ষ বিষয় হয়ে ওঠে। তবে আজকের ডেটে দাঁড়িয়ে রয়নেট কিন্তু তার সমস্যার সমাধান নিয়ে এসছে। অর্থাৎ যারা রয়নেটের ডিস্ট্রিবিউটর রয়েছেন, আজকের এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কত সহজে কিন্তু একটা রিটেলার আইডি ক্রিয়েট করা যায়। সামান্য কিছু ডকুমেন্টস আপলোড করলেই অটোমেটিক ফিচিংয়ের মাধ্যমে কিন্তু আপনি সেই আইডিটি ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ কোনো রকম আপনাকে কিন্তু ম্যানুয়ালভাবে সমস্ত ফর্ম ফিল আপ করতে হবে না। চলুন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। পাশাপাশি যদি চাইছেন আপনি ডিস্ট্রিবিউটার আইডি নেবেন, অবশ্যই আমাদের এই যে ডিসপ্লের উপরে যে নাম্বারটা আসছে এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের টিম থেকে আপনাকে জানিয়ে দেবে ডিস্ট্রিবিউটার আইডির জন্য যে প্ল্যানগুলো রয়েছে, যে কোনো একটি প্ল্যান নিয়ে আপনি আইডি নিয়ে নিতে পারেন। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে যারা চাইছেন যে সাথে সাথে একদিনের ভেতরে আপনি আপনার এইপিএস আইডিটি অ্যাক্টিভ করাবেন কোনো রকম ঝামেলা ছাড়াই, সেক্ষেত্রে সম্পূর্ণ ডিজিটাল প্রসেসে কিন্তু কেওয়াইসি সফল হলেই কিন্তু আপনি এইপিএস অ্যাক্টিভেশন করাতে পারবেন। তো চলুন আমরা দেখে নেব যে কিভাবে একজন ডিস্ট্রিবিউটর খুব সহজে একটা রিটেলার আইডি বানাতে পারে। এবং সেম প্রসেসে আপনি যদি চাইছেন একটা রিটেলার আইডি নেবেন, তাহলেও আমাদের এই ডিসপ্লের উপরে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। সেম ডেতে কিন্তু আপনি আইডি পাসওয়ার্ড আমাদের থেকে পেয়ে যাবেন এবং অফিস আওয়ার্সের মধ্যে কেওয়াইসি কমপ্লিট করলে সাথে সাথে আপনার আইডি কিন্তু চালু হয়ে যাবে। তো চলুন আমরা দেখে নিই। ডিস্ট্রিবিউটর আইডি আমি ওপেন করে নিয়েছি। ডিস্ট্রিবিউটর আইডি খুলে নেওয়ার পরে আপনারা প্রথমে কিন্তু এখানে চলে আসবেন এই চ্যানেল বলে অপশানে। চ্যানেল বলে অপশানের প্রথম অপশান চ্যানেল লিস্ট। এখানে আসার পরেই কিন্তু দেখুন সর্বোচ্চ নিচে কিন্তু আপনারা অপশান পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট সিএসপি অনবোর্ডিং। দেখতেই পাচ্ছেন আমার ডিস্ট্রিবিউটর আইডির মধ্যে রয়েছে। ঠিক আপনারা এই প্রসেস ফলো করে ইনস্ট্যান্ট সিএসপিতে ক্লিক করবেন। ইনস্ট্যান্ট সিএসপিতে ক্লিক করলে সাথে সাথে আপনাদের সামনে কিন্তু ফর্ম এসে যাবে। আর এখানে যে লোকেশনগুলো অ্যালাউ চাইবে, অবশ্যই এগুলোকে কিন্তু আপনারা অ্যালাউ করে দেবেন, না হলে কিন্তু আইডি করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে। তো দেখতেই পাচ্ছেন ইনস্ট্যান্ট আইডি বানানোর ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, যদি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের রিটেলার হয় তবেই কিন্তু আপনি বানাতে পারবেন। যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আগে যে প্রসেসে বানাতেন, চ্যানেলে যাবেন, লিস্টে যাবেন, এই যে অ্যাড সিএসপি বলে প্রথম অপশানটা, এটা দিয়ে কিন্তু আপনারা বানাতে পারবেন। ওয়েস্ট বেঙ্গলের হলে ইনস্ট্যান্ট সিএসপি দিয়েই আপনাকে করলে কিন্তু সবচেয়ে সহজে এবং সবচেয়ে দ্রুত কিন্তু তার আইডি অ্যাক্টিভেশন হয়ে যাবে। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট আছে। নেক্সট দেখুন অপশান আছে কোম্পানি নেম, অর্থাৎ এখানে কোম্পানি নেম বলতে দোকানের নাম দেওয়া উচিত। তবে আমি বলছি আপনারা এখানে কিন্তু কাস্টমারের নামটাই বসাবেন। অবশ্যই কোম্পানি নেমের এখানে আপনারা কাস্টমারের নামটা দেবেন, সেক্ষেত্রে কিন্তু মিসম্যাচ হওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে আপনারা কাস্টমারের নামটা দিয়ে দেবেন। নেক্সট দেখুন এখানে মাস্টার ডিস্ট্রিবিউটর আমার ডিটেলস চলে এসছে, এখানে কিছু দেওয়ার দরকার নেই। তারপরে দেখুন মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বার বসিয়ে এখানে দেখুন সেন্ড ওটিপি বলে অপশান আছে। এই সেন্ড ওটিপিতে ক্লিক করলে ওটিপি যাবে, সেই ওটিপিটা এই ঘরে বসিয়ে দেবেন। পরবর্তীতে ইমেলের ঘরে ইমেল বসিয়ে সেন্ড ওটিপি করবেন, ইমেলের ওটিপিটা এই ঘরে বসিয়ে দিয়ে আপনাকে এখানে ভ্যালিডেটে ক্লিক করে দিতে হবে। তো চলুন আমরা প্রথমে এখানে কাস্টমারের নেমটাকে কপি করে নিচ্ছি। কোম্পানি নেমের এখানে জাস্ট আমরা কাস্টমারের নামটা এখানে বসিয়ে দিলাম। দেখুন মোবাইল নাম্বারে আমরা মোবাইল নাম্বার বসিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করলে কাস্টমারের কাছে কিন্তু ওটিপি চলে গেছে, সেটি বসিয়ে দিলাম। আর দিয়ে কিচ্ছু করতে হবে না। নেক্সট ইমেল আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করলে ইমেলেও কিন্তু কাস্টমারের ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে জাস্ট এখানে আমরা ভ্যালিডেটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের কিন্তু ফার্স্ট ডিটেলস নিয়ে নিয়েছে, মানে একদম সিম্পল। এর পরের প্রসেসগুলো তো আরও সহজ। দেখুন কোনো কিছু লেখার ঝামেলা নেই,
এখানে জাস্ট প্যান কার্ডের এখানে এসে আপনাদের প্যান কার্ডটা আপলোড করে নিতে হবে। তো কাস্টমারের দেখুন আমরা ডিটেলস আগের থেকে সেভ করেই রেখেছি। এখানে প্যান কার্ডে গেলাম, প্যান কার্ড সিলেক্ট করলাম, আপলোডের ঘরে ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক আমার এখানে প্যান নাম্বার, প্যান কার্ডে যে নাম আছে সেটা, ডেট অফ বার্থ সমস্ত কিছু চলে আসবে। মানে রয়নেটের ইনস্ট্যান্ট প্রসেসে আইডি বানানো অনেক সহজ কিন্তু হয়ে গেছে। দেখুন নিয়ে নিয়েছে। এরপরে জাস্ট আধার কার্ডের ঘরে যাব। এখানে গিয়ে আমরা এখানে একটু একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে দেখুন দুটো অপশান আছে। সিঙ্গেল আধার কার্ড, যেখানে সামনের পেছনের ফটো একসাথে থাকবে, এবং টু সাইড আধার কার্ড, অর্থাৎ দুটো সাইড একসাথে থাকবে। আপনাদের সবথেকে সহজ উপায় বলবো, যখন আপনারা একটা আইডি বানাবেন কাস্টমারকে বলবেন নতুন আধার কার্ড ডাউনলোড করে সেটার জেপিইজি ফাইল দিয়ে দিতে। ঠিক আমি যেভাবে নিয়েছি দেখুন, ফাইলে যাব, সিলেক্ট করব, কাস্টমার নতুন আধার কার্ড ডাউনলোড করে আমাকে পাঠিয়ে দিয়েছে। সিলেক্ট করে নিয়ে এখানে আপলোডের ঘরে ক্লিক করে দেব, নিয়ে নিল। তো এইভাবে সহজে কিন্তু আপনারা প্যান কার্ড, আধার কার্ড আপলোড করে আইডি বানাতে পারেন। কোনো কিছু এখানে এডিটের দরকার নেই। সামান্য কিছু জায়গা খেয়াল রাখবেন, সেটা হলো দেখুন প্রিফিক্সের এখানে এসে মিস্টার নাম মিসেস কার বানাচ্ছেন, ছেলে না মেয়ে, সেটা আপনার হিসাবে আপনি এখানে বসিয়ে দেবেন। আমি একজন পুরুষের আইডি বানাচ্ছি, তাই এখানে মিস্টার দিয়ে দিলাম। আর এইখানটাতে দেখুন সিটি নেমটা কিন্তু এখানে এসে আপনারা বসিয়ে দেবেন। দেখুন আমার সাউথ 24 পরগনা আছে, তো আমি এখানে সাউথ 24 পরগনা সিলেক্ট করলাম। আর কোথাও কিচ্ছু করতে হবে না, দুটো জিনিস প্রিফিক্স এবং সিটিটা, এই দুটো সিলেক্ট করে এই ঘরে চেক ইন করে দেবেন। চেক ইন করার সাথে সাথে দেখুন রেসিডেন্ট অ্যাড্রেস আর কোম্পানি অ্যাড্রেস ওনার কিন্তু সমান হয়ে গেল। যদি এক্ষেত্রে ওনার একই না থাকে, আপনি কিন্তু কোম্পানি অ্যাড্রেস বা রেসিডেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা বসাতে পারেন। আমাদের যেহেতু সেম, তাই সেম করে দিলাম। নেক্সটে কিন্তু চলে এলাম ব্যাঙ্ক ডিটেলস আপলোডে। ব্যাঙ্ক ডিটেলসের ক্ষেত্রেও সেম, এখানে শুধু আপনাদের ব্যাংকের নামটা সিলেক্ট করতে হবে, কোন ব্যাংক আছে। দেখুন আমাদের স্টেট ব্যাংক সিলেক্ট করে নিলাম। এখানে ব্যাংকের পাসবুকটা আপনাদের আপলোড করতে হবে। দেখুন পাসবুকটা আমরা এখানে সিলেক্ট করলাম, আপলোডের ঘরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন আবার কিন্তু অটোমেটিক নিয়ে নেবে, অর্থাৎ ফিচ হয়ে যাবে। দেখুন অটোমেটিক নিয়ে নিল। এখানে জাস্ট আমরা ভেরিফাই ক্লিক করলে কাস্টমারের নামটা কনফার্ম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ভেরিফাই ক্লিক করলাম, ভেরিফাই হচ্ছে। ভেরিফাই হওয়ার সাথে সাথে কিন্তু কাস্টমারের নাম দেখুন আমাদের কিন্তু বেরিয়ে চলে এলো। বোঝা গেল খুবই সহজ, মাত্র কয়েক মিনিটের ভেতরে আপনারা কিন্তু একটা আইডি বানিয়ে ফেলতে পারছেন। বিজনেস ডিটেলস, এখানে কাস্টমারের কিছু ফিল আপ হবে না। এখানে আপনি আসবেন, এসে যে কুপনটা আপনাকে কাটাতে হয় সেই কুপনটা আপনি এখানে কাটিয়ে দেবেন। দেখুন আমরা এখানে ইয়েস ব্যাঙ্ক এইপিএস উইদাউট ডিভাইস দিয়ে সিলেক্ট করে নিলাম। আর এখানে এসে বিজনেস টাইপে আপনারা সিলেক্ট করে নেবেন কাস্টমারের বিজনেস টাইপ কি রয়েছে। আমাদের যেটা রয়েছে আমরা সেটা সিলেক্ট করে নিলাম। আপনারা এখানে দেখবেন অনেক অপশান রয়েছে, সেগুলোর মধ্যে যা হবে সেটা বসিয়ে দিয়ে এখানে দেখুন লাস্টে সাবমিট বলে অপশান আছে, আমরা সাবমিটে ক্লিক করব। ক্লিক করে এখানে ইয়েসে ক্লিক করে দেবো। যদি কোনো প্রবলেম থাকে সিস্টেম অটোমেটিক বলে দেবে যে আপনাদের এখানে কোনো কিছু ভুল আছে, আপনারা এটাকে ঠিক করুন। যদি কোনো প্রবলেম না থাকে দেখুন আমাদের মতো কিন্তু সাথে সাথে সিএসপি আইডি ওনার বেরিয়ে গেল। তো জাস্ট আমরা এখানে সিএসপি আইডিটা এখান থেকে টোটালটা কপি করব এবং কাস্টমারকে কিন্তু আমরা ডেলিভারি করে দেবো। তো বুঝতেই পারলেন এত সহজে কিন্তু আপনারা একটা আইডি বানিয়ে ফেলতে পারবেন এবং এরপরে কাস্টমারকে বলবেন কেওয়াইসি করতে। কাস্টমার কেওয়াইসি করলে কাস্টমারের সাথে সাথে আইডি চালু হয়ে যাবে এবং খুবই সহজ প্রসেস। কোনো রকম এখানে কিন্তু আপনার কেওয়াইসির ক্ষেত্রেও ঝামেলা বহন করতে হবে না। তাই আমরা বলছি যারা যারা চাইছেন একদম সহজে আইডি নিতে, তাহলে সেক্ষেত্রে আপনারা রয়নেটের আইডি আমাদের থেকে নিয়ে নিতে পারেন। অনেক কম খরচে কিন্তু আপনারা এই আইডিটি পেয়ে যাচ্ছেন এবং আমাদের থেকে আপনারা আইডি নিলে কিন্তু আর আপনাদের দ্বিতীয়বার কোনো এইপিএস এর অ্যাক্টিভেশনের জন্য কোনো চার্জ কিচ্ছু পড়বে না। মানে আমরা যদি আপনাকে আইডি দিয়ে দিই অটোমেটিক আপনার এইপিএস সার্ভিস সমস্ত কিছু কিন্তু অ্যাক্টিভ থাকবে। এর পরবর্তী সময়ে কোনো এক্সট্রা কোনো সার্ভিস নিলে আপনারা সেটা অ্যাক্টিভ করিয়ে নিতে পারেন আমাদেরকে বলে। এবং সব থেকে বেস্ট হলো আইআরসিটিসি আইডি আপনারা নিয়ে নিতে পারেন মাত্র 1500 টাকাতে, 1 বছরের ভ্যালিডিটি পাবেন ওটিপি বেস পদ্ধতিতে। তো নিতে চাইলে মাত্র 1500 টাকায় রিনিউয়াল চার্জ সবচেয়ে কম মার্কেটে কিন্তু এই মুহূর্তে রয়নেটই দিয়ে থাকে। তো নিতে চাইলে অবশ্যই ডিসপ্লের উপরে থাকা নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে দেখতেই পারলেন এইভাবে কিন্তু খুব সহজে আপনি একটা রিটেলার আইডি বানিয়ে ফেলতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে। এবং যারা ডিস্ট্রিবিউটার রয়েছেন আপনারা এই প্রসেসে কিন্তু খুব সহজে একটা রিটেলার আইডি আপনি আপনার রিটেলারকে দিয়ে দিতে পারেন, কোনো রকম ঝামেলা নেই এবং সম্পূর্ণ ডিজিটাল প্রসেসে কিন্তু আপনি এটা করে ফেলতে পারছেন। তাই যদি চাইছেন আপনি রিটেলার আইডি নেবেন তাহলেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আপনি চাইছেন একটা ডিস্ট্রিবিউটার আইডি নেবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে ডিস্ট্রিবিউটার আইডিও নিয়ে নিতে পারেন। তো এই ছিল ভিডিও, সবচেয়ে সহজ ডিজিটাল প্রসেসে ইনস্ট্যান্ট আইডি অ্যাক্টিভেশন কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন। তো যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।